এই হচ্ছে সেই গাড়ি, যে গাড়ি থেকে তিনজনকে উদ্ধার করা হয় অচৈতন্য অবস্থায়। পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন যে যখন এই দুজনকে সামনে থেকে এবং পিছনে একজন ছিল, সামনে যেটা জানা যাচ্ছে যে প্রণয় কুমার দে এবং প্রসূন কুমার দে, তারা দুজন সামনে ছিল। প্রসূন কুমার দে প্রসূন কুমার দে সে গাড়ি চালকের আসনে ছিল, সে গাড়ি চালাচ্ছিল, এবং প্রতীক দে সে গাড়ির সামনে ছিল। পেছনে তাদের বড় ভাই প্রণয় কুমার দে সে ছিল। এবং এই তিনজন গাড়িতে যখন যাচ্ছিল তখন যখন তাদেরকে উদ্ধার করা হয়, তাদের সামনে দুইজনকে যখন উদ্ধার করা হয় সিট বেল্ট পরা ছিল না। তা সত্ত্বেও এই যে দেখা যাচ্ছে যে এয়ারব্যাগ, সেই এয়ারব্যাগ বেরিয়ে এসছে। এবং যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি, তদন্তকারী আধিকারিকদের ইতিমধ্যে ওই দুজন যারা পুলিশকে জানিয়েছেন যে আর্থিক অনটনের মধ্যে দিয়ে তারা যাচ্ছিলেন, তাদের দেনা হয়ে গিয়েছিল, পাওনাদাররা বাড়িতে আসছিল। রক্তাক্ত হলেন কীভাবে ওই তিনজন, তাদের মধ্যে একজন কিশোরী। কোনো না কোনোভাবে এই যে দুর্ঘটনায় যারা পড়েছিল, এই দুজন সদস্য বাড়ির এবং পিছনে কিশোর, এই যে তিনজন, তারা এই বিষয়টা নিয়ে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফ থেকে। রক্তাক্ত কি তাদেরকে করানো হয়েছে নাকি তারা নিজে থেকেই রক্তাক্ত হয়েছে? এই যে রহস্য যেটা কার্যত ঘনীভূত হয়ে আছে, তার চাবি কিন্তু রয়েছে এই হাসপাতালে যে তিনজন ভর্তি রয়েছে, দুই ভাই এবং তাদের নাবালক সন্তান, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সেই সম্পর্কে জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। যদিও এই মুহূর্তে তিনজন ক্রিটিক্যাল কেয়ার আন্ডারে ভর্তি রয়েছে, যার মধ্যে নাবালক এতটাই ট্রমাটাইজ, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার সাথে কোনো রকম কথাই বলা যাচ্ছে না। তার পাশাপাশি একটি অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, যে নাবালক যে রয়েছে অর্থাৎ বড় ভাইয়ের যে সন্তান, তার ডান হাতের রিস্টের কাছে বেশ কিছু কাটমার্ক রয়েছে। এবং সেই সম্পর্কে আমাদের প্রশ্ন ছিল ডাক্তারদের কাছে বা হাসপাতালের কাছে, এটা কি কোনোভাবে দুর্ঘটনা থেকে হয়েছে? তখন তাদের বক্তব্য, না, এটা দুর্ঘটনা থেকে হয়নি, এটা একেবারে শার্প কাট ইঞ্জুরি, অর্থাৎ কোনো পেপার নাইফ দিয়ে কাটা হয়েছে। ফলত দুই ভাইয়ের রিস্টে এরকম কোনো আঘাত নেই, অথচ তাদের নাবালক সন্তানের হাতে এই কাটমার্ক এলো কোথা থেকে? দ্বিতীয়ত হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, যে 12টার কিছু পরে আমরা দেখতে পাচ্ছি সিসিটিভি থেকে যে গাড়িতে করে তিনজন বেরিয়ে যাচ্ছেন, তাদের প্রাইভেট গাড়িতে করে। এবং যখন ঘটনাস্থল থেকে তাদের গাড়ি মিলছে, অর্থাৎ দুর্ঘটনা ঘটে গেছে, তার মাঝখানে প্রায় 3.5 ঘন্টা পেরিয়ে গেছে, অথচ বাড়ি থেকে সেই দুর্ঘটনাস্থল 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। এই এতটা রাস্তা তাদের 3.5 ঘন্টা কি করে লাগলো? তারা কি তাহলে অন্য কোথাও গিয়েছিলেন? এবং তৃতীয়ত সবথেকে গুরুত্বপূর্ণ, যে গাড়িটি যখন পাওয়া যায় তখন কিন্তু সেই দুটো গাড়ির একেবারে সামনের দিকের দুটি জায়গা থেকে এয়ারব্যাগ বেরিয়ে আসছে। ঠিক এখান থেকে প্রযুক্তিবিদরা যেটা বলছেন, যে গাড়ির সিট বেল্ট পরে থাকলে, অর্থাৎ সেফটি বেল্ট পরে থাকলে, তবেই কোথাও যদি অবস্টাকেল হয়, কোথাও যদি ধাক্কা মারে, তাহলে সেক্ষেত্রে গাড়ির চালককে বাঁচানোর জন্য কিন্তু অটোমেটিকভাবে এয়ারব্যাগ বেরিয়ে আসে। এক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে এই তিনজন কি পরিকল্পনাটা কি ছিল? যদি তাদের আত্মঘাতীরই পরিকল্পনা থাকবে, তাহলে তারা কেন সেফটি বেল্ট পরলেন? আর দ্বিতীয়ত হচ্ছে, তারা যদি আত্মঘাতী হবেন, তাহলে তারা বাড়ি থেকে বেরিয়ে কেন গাড়ি চয়েস করলেন, গাড়ি রাস্তা চয়েস করলেন, বা ইএম বাইপাস চয়েস করলেন? ফলত একাধিক রহস্য এর ভিতরে রয়েছে, প্রশ্ন রয়েছে, যার উত্তর এবার খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা।